আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন তো খেয়াল করবেন। প্রশ্নটা হলো আমাদের শত্রুকে বলেন, আমাদের শত্রুকে। উত্তর ঠিক আছে, বাকি পরিপূর্ণ উত্তর না। কারণ হলো আমরা আমাদের শত্রুর ব্যাপারে না জানা থাকার কারণে শত্রু আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতেছে, এমন ধোঁকায় আমাদেরকে দিতেছে, এমন প্রবচনায় আমাদেরকে দিতেছে, দিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, আমাদের খবর নাই। কারণ হলো আমরা শত্রুই চিনি না, শত্রুই আমরা এখনো নির্ধারণ করতে পারিনি। তো আমাদের শত্রু হলো চারটা। কয়টা? চারটা। এমন একটা শব্দ রয়েছে যে শব্দের মধ্যে আমাদের চারটা শত্রু লুকায়িত আছে। এমন একটা শব্দ আছে যে শব্দের মধ্যে আমাদের শত্রু কি আছে? লুকায়িত আছে। এখন এটাও চিন্তার বিষয়, এটা আবার কেমন জানি শব্দ, আমরা মুখস্থ রাখতে পারবো কিনা আবার এটাও বিষয় না। বিষয় হলো এমন শব্দ যে শব্দটা আমরা সচরাচর আমরা ব্যবহার করে থাকি। এই শব্দটা আমরা সচরাচর কি করে থাকি? ব্যবহার করে থাকি আমরা, এমন শব্দ। তাহলে আসি শব্দটা খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বিষয়গুলো বলবেন। শব্দ হলো দুশমন। বলেন, শব্দের নাম কি? দুশমন। দুশমন। তাহলে দুশমন এই শব্দটা আমরা ব্যবহার করি কিনা? বলেন না, দুশমন এই শব্দটা আমরা ব্যবহার করি কিনা? করি। এবার আসেন, আপনি আরবি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, দুশমন লিখতে চারটা অক্ষর। বলেন কয়টা অক্ষর? চারটা। দুশমন লিখতে কয়টা অক্ষর? চারটা অক্ষর। এই চারটা অক্ষরের মধ্যে আমাদের চারটা শত্রু লুকায়িত আছে। বলেন, এই চারটা শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে আমাদের চারটা শত্রু কি আছে? তাহলে শব্দের নাম কি? দুশমন। দুশমন। শব্দের নাম কি? দুশমন। এবার আসেন, দেখেন প্রথম অক্ষর দাল। প্রথম অক্ষর কি? দাল। প্রথম অক্ষর দাল। দ্বিতীয় অক্ষর শিন। বলেন, দ্বিতীয় অক্ষর শিন। তিন নম্বর অক্ষর হলো মিম। বলেন কি? মিম। চার নম্বর অক্ষর হলো নুন। চার নম্বর অক্ষর কি? নুন। প্রথম অক্ষর দাল, দ্বিতীয় অক্ষর শিন, তিন নম্বর মিম, চার নম্বর নুন। তাহলে আমাদের শত্রু কয়টা? চারটা। শব্দের নাম কি? দুশমন। দুশমন। তাহলে এই দুশমন এই শব্দটা প্রথম অক্ষরের নাম কি? দাল। দ্বিতীয় অক্ষরের নাম শিন, তৃতীয় অক্ষরের নাম মিম, চার নম্বর অক্ষরের নাম নুন। তাহলে এই চারটা অক্ষর। তাহলে আমরা পাইলাম আমাদের শত্রু চারটা, শব্দ পাইলাম দুশমন, এবং এই দুশমনের মধ্যে চারটা অক্ষর আছে। এই চারটা অক্ষরের মধ্যে চারটা শত্রু কি আছে? লুকায়িত আছে।